হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমত আমরাও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি, অনেক ভালো আছি, একেবারে এত ভালো আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এখন এই যে অনেক দিন পরে আবার ভিডিওতে ফিরে আসলাম রান্না বান্না নিয়ে। আমি রান্না করব আজকে দেশি মুরগি আর রান্না করব এখন এই যে আলু পেঁয়াজ কাইটা নিতেছি আমি, এই জায়গায় পানিতে দিছি আলু পেঁয়াজটা। অনেক দিন ধরে এই মনটা খারাপ, ভীষণ খারাপ, কিন্তু বলা যায় না। তো বলা কি আর যায় যে মন খারাপ সব সময় তো আর বলন যায় না যে আজকে আমার মনটা খারাপ, আজকে আমার মন খারাপ। তারপরে তো কাজ করতে হবে, খাইতে হবে, সব কিছু করতে হবে। আর আপনাদের সাথে যেহেতু ভিডিও শেয়ার করি, আমি ভিডিও না দিতে পারলে আমার কাছে ভালো লাগে না। আজকে এটা অনেক দিন আগের ভিডিও, 3-4 দিন হয়ে গেছে ভিডিওটা করা হয়েছে। একটু ক্লিপ নিয়েছিলাম আমি ভিডিওর, আর বেশি নিতে পারি নাই। এই তো কাটাকাটি করতেছি, কাটাকাটি করে রান্নাবান্না করব। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন, যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা দেখেন সাবস্ক্রাইব করেন না, লাইক দেন না, প্লিজ সবাই লাইক দিয়ে আমার ভিডিওটি দেখবেন। আর এই ছোট্ট বোনের পাশে থাকবেন। কি হয় আপনাদের একটা সাবস্ক্রাইব করলে আর একটা শেয়ার দিলে ভিডিওটি, প্লিজ সবাই শেয়ার দিবেন আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এই ছোট্ট বোনের পাশে থাকেন না। এখন এই যে আমি রান্নাবান্নার জন্য কাটাকাটি করে নিলাম। এখন এই যে তেল দিয়ে দিলাম কড়াইতে তেল দিয়ে দিলাম গরম মশলা, জিরা, আর দিব তেজপাতা দিয়ে এখন পেঁয়াজটার এই যে আমি কষাই ভাজা করে নিব। ভাজা করে তারপর আমি এইভাবে রান্না করব হালকা পাতলা। তারপর আমি বয়স দিতে ভালো লাগে না, শরীরটা অনেক খারাপ, অসুস্থ আজকে কতদিন ধরে অনেক অসুস্থ, মন খারাপ থাকে সব সময়। সেই জন্য এখন আমি এই যে পেঁয়াজটা ভাজা নিয়ে মশলাটা কষাই নিতেছি। এখানে যে মুরগির মাংসটা দিয়ে দিতেছি। মুরগির মাংসটা দিয়ে ভালো করে কষাই নিব। পাতলা মুরগির আলুর ঝোল রান্না করব, আর সাদা পোলাও রান্না করব বলতে কি দিয়ে রান্না করব। একটা কথা কি, সংসারে যদি সব কিছু ভালো হয় তাহলে সব কিছুই ভালো হয়। রান্নাবান্না এবার মন দিল, সব কিছু মন যদি ভালো থাকে তাহলে কাজে কামে মন বসে, রান্নাবান্না করতেও ইচ্ছা করে। তারপরে রান্না করতে হবে, খাইতে হবে, বাঁচতে হইলে রান্না করতে হবে, খাইতে হবে। তারপরে নিজের সংসারের কাম নিজে যেভাবে করান গোছানো যায় সেইভাবে তার কেউ করে না, করতে চায় না। এখন এই যে আমি রান্নাবান্না করতেছি। মুরগিটা দেশি মুরগি, এটা ঈদের সময় আনছিল, অনেকগুলি মুরগি রাখা হয়েছিল। ভাবছে যে ঈদের পরের দিন আমার ননদ আসবে, সবাই নিয়ে খাওয়া দাওয়া হইব। পরে এমন একটা দুর্ঘটনা হইল যে আমার আব্বারে নিয়ে হসপিটালে আইতেছে, দেশের থেকে বোলার থেকে ঢাকা আসতেছে। তারপর আমি চলে গেছি। তারপর তো আমার বাবা দুনিয়া ছেড়ে গেল না ফেরার দেশে। তারপর আমরা দেশে গেছি আমার রান্নাবান্না করে নাই। দেশের থেকে আসতে না আসতে 1 সপ্তাহ না হইতে আমার জেঠা শ্বশুর আমার মারা গেছে। তখন ওনাদের লোকজন এত মানুষজন আইছে গেছে, ওনাদেরকে পরে রান্না করে মুরগি আর গরুর মাংস দিয়ে তারপর খাওয়ানো হয়েছে। অনেক 1 থেকে 150 মানুষের খাওয়ানো হয়েছে। একটা না 4 দিন পর্যন্ত আমাদের বাসায় রান্নাবান্না হয়েছে। তো 5 পিস আম্মা মাংস উঠায় রাখছিল। সেই মাংসটা এখন আম্মা বলতেছে আজকে শুক্রবার সবাইকে জুমা মোবারক, আজকে শুক্রবার, বাচ্চা করে তুমি রান্না করে দাও। আমাকে রান্না করে দিব, না দাও, রান্না করো, তুমি বাচ্চাদের জন্য রান্না করো, একটু পোলাও রান্না করো, আর মুরগিটার আলু দিয়ে ঝোল করো, পাতলা ঝোল করো। পরে মুরগিটা আলু দিয়ে পাতলা ঝোল করলাম। আর এখানে যে আমি বেরেস্তা তো ভাইজেই নিলাম, বেরেস্তা ভাইজে উঠাইয়া এই যে পোলাও চালটা দিয়ে দিলাম। এখানে এই যে পোলার ভিতরে দিয়ে দিলাম আমি সিমে মটর দিয়ে দিলাম এখন এই যে পোলাওটা হয়ে গেছে। এখন আমি দিব 1 চামচ কেরো জল, 1 মুখা কেরো জল দিলাম, দিয়ে দিব ঘি, আর দিব জর্দার রঙটা দেওয়ার কারণ হচ্ছে যে কালারটা সুন্দর আসে। তবে কালারটা সুন্দর হয়েছে কি, মন খারাপের জন্য আর লাড়াছাড়া দিয়ে যে মিলাই দিব, মিলানোর সুযোগ আর হয় নাই, মিলাইতে আর পারি নাই।
ওই জর্দা রং দিয়ে দিছি, তারপরে একটা উল্টানি দিছে, পরে দ্বিতীয়বার আম্মা আবার লাড়া ছাড়া দিব না, লাড়া ছাড়া না দিয়ে কী করছে জর্দা রংটা নিচে ফালাই দিছিল উল্টায় দিয়ে। সেই জন্য এই তো আমাদের পোলাও হয়ে গেছে। এখন আমি লাড়া দিব, কিন্তু আমি তো লাড়া দিতে পারতেছি না, এক হাতে মোবাইল আর এক হাতে সেই জন্য আম্মারে ডাক দিলাম, আম্মা লাড়া দিল। লাড়া দিতে গিয়ে ভালো করে লাড়া না দিয়ে কোনো মতো রাখা দিচ্ছে। আর পোলাওটা এত মাশাআল্লাহ এত মজা হয়েছে, জর্জরা পোলাও হয়েছে। এভাবে কারা কেমনে খান জানি না, কিন্তু আমরা তো এইভাবে খাই, পছন্দ করি। আর আমি রান্নাঘরটা খুব সুন্দর করে পরিষ্কার করবো আজকে। অনেক দিন ধরে না রান্নাবান্না করতে করতে রান্নাঘরটা ভালো করে ক্লিন করা হয় না। আবার রান্নাঘরে গেলে রান্নাঘরটা পরিষ্কার না হলে আমার কাছে ভালো লাগে না, কেমন বিরক্ত লাগে, আর কেমন জানি খিটখিটা মিজাজ লাগে। সেই জন্য আমি কী করি, রান্নাঘরটা পরিষ্কার করে পরে রান্নাবান্না করতে পছন্দ করি। সেই জন্য আমি যেইভাবে পছন্দ করি আমি সেইভাবেই কাজ করি। আর আজকে অনেক দিন ধরে আমাদের খালা নাই, গেছে গা, যে হেল্প করে, রুটিন হেল্প, উনি নাই গা। এখন আমি এই যে বেরেস্তা করে রাখছিলাম, বেরেস্তাটা দিয়ে দিছি, আর আম্মা তো লাড়া দিয়ে দিল। এখন বেরেস্তা হয়ে গেছে গা, বেরেস্তা দেওয়া শেষ। যদি আমার ভিডিওটি এইভাবে ভালো লাগে তাহলে আপনারা স্কিপ করে দেখবেন না, পুরোপুরি দেখবেন। এখন তাহিদে আসছে, আমার ছেলেটা আসছে নামাজ পড়ে, এখন বলতেছে আম্মু খাবার দাও খাই। আর আমাকে দাদু তো নামাজ পড়তেছে, তার দাদু নামাজ পড়ে, তুমি বাইরে রাখো। আর আমি বাইরে রাখছি, ওর খাবারটাই বাড়ছি, আর কি ওরটা বাড়িনি, শুধু মাংসটাই আমি বাটিতে বাড়ছি, আর পোলার পাতিলটা আমি নিয়ে গেছি টেবিলে, নিয়ে এই 4 জনের জন্য বাড়ছি আর আমার জন্যও বাড়ছি। 4 জনের জন্য বাড়ার পরে দেখি আমার শ্বশুর আবার ঘুমাইতেছিল, তো উনি উঠছে, উনি ওঠাতে আমি আবার খাবারটা নিয়ে টেবিলে গেছি। এখন ঘরে গেছি, পরে আম্মা ডাকাডাকি করতেছে, পরে আসলাম, এসে একসাথেই খাওয়া দাওয়া করলাম। যদি আমার ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা সবার জন্য দোয়া করি। আর আমার বাবা যে মারা গেছে, আমার বাবার জন্য মাগফিরাত কামনা করবেন সবাই, যেন জান্নাতবাসী হয় আমার বাবা, যেন সকল মুসলিম পরিবার